আমরা যারা ওয়াজে এসেও ওয়াজের সেই বরকত হাসিল করছি না, তারা কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? হ্যাঁ, আমরা প্রত্যেক সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আগত অতিথিবৃন্দ যারা আছেন, তাদেরকে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। আশা করছি আপনি একটি কথাতে যদি উপকৃত হন, পুরা জীবন আপনার বদলে যেতে পারে ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ শুনব একটু আমলের নিয়তে শুনব। রাজি আছেন আপনারা? মুরব্বীরা আমার দিকে খেয়াল আছে? এইদিকে খেয়াল করেন। আমরা যতক্ষণ শুনব, যদি একটি কথাও কোরআন হাদিস থেকে আপনার জীবনে অনুপস্থিত, আপনার জীবনে বর্তমানে বাস্তবায়ন নেই এমন কোনো কথা যদি আপনার সামনে আসে, আমল করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমরা আলোচনা শুরু করতে চাই। আমরা আজকে আলোচনা করতে চাই, আলোচনার বিষয় হচ্ছে ঘরে এবং সমাজে শান্তি এবং বরকতের জন্য করণীয় কি। আলোচনার বিষয় কি? ঘরে এবং সমাজে শান্তি এবং বরকতের জন্য করণীয় কি। এটা কি আমি মন থেকে বলবো না কোত্থেকে? কোরআন এবং হাদিস থেকে যতটুকু পাওয়া যায় ঠিক ততটুকু বলা হবে। আপনারা আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে 4টি বিষয়ের কথা বললেন, যে 4টি বিষয়ের উপর আমল করলে মানুষের ঘরে ঘরে শান্তি আসবে, রহমত বরকত আসবে, সমাজে শান্তি আসবে। হাদিসটি মুসনাদে আহমদের 25,496 নম্বর হাদিস। এটি তিরমিজি শরীফ ও হাদিসটি আসছে 2013 নম্বর হাদিস। তিনি বলছেন হাদিসটি হাসান সহিহ। সহিহ ইবনে হিব্বানও হাদিসটি এসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আ'তা হাজ্জাহু মিনার রিফকি ফাকাদ আ'তা হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া সিলাতুর রহিম ওয়া হুসনুল খুলুক ওয়া হুসনুল জিওয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে 4টা বাক্য ব্যবহার করলেন। প্রথম বাক্যটি হচ্ছে মান আ'তা হাজ্জাহু মিনার রিফক। যেই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা নম্রতা ভদ্রতা দিয়েছেন, ফাকাদ আ'তা হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ হলো বিনয়ী ভদ্রতা। 1 নাম্বার কি? জোরে বলেন। বিনয় এবং ভদ্রতা যার ভিতরে আছে তার ঘরে শান্তি আসবে, সেই সমাজে শান্তি আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসলিম শরীফের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক ওয়া ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনুফ ওয়া মা লা ইউতি আলা সিওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনয়ী ভদ্রতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু দান করেন, কঠোরতা এবং রুক্ষতার মধ্যে আল্লাহ তাআলা সেই বিষয়গুলো দেন না। ওমা লা ইউতি আলা মা সিওয়া। আর বিনয়ী ভদ্রতার মধ্যে যা পাওয়া যায়, পৃথিবীর অন্য কিছুর মধ্যে এত কিছু পাওয়া যায় না। তাহলে বিনয়ী ভদ্রতা, আমাদের ভিতরে কি এখন ভদ্রতা আছে? কথা বলেন। আগে সমাজে ঘাটে
ছাত্রকে শিক্ষক দেখলে সাইকেল থেকে নেমে যেত কিনা? ছোটরা বড়দেরকে সালাম দিত কিনা? এখন দেয়? দোকানে আগে যখন সবাই একসাথে বসে থাকতো, কেউ একজন সিগারেট টানছে, হঠাৎ মুরব্বী একজন আসছে, তখন কি করেন? ওই ব্যক্তি সিগারেট বন্ধ করে অথবা চুপিসারে বের হয়ে যায়, যেত কিনা? এখন ধোঁয়া ওই মুরব্বীর মুখের উপরে ছাড়ে। আগে রাস্তাঘাটে, বাসে বা যানবাহনে যখনই দেখা যেত যে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে আর একজন ছেলে বসে আছে, মুরব্বীকে দেখলে ওই ছেলে সিট ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেত কিনা? এখন সেগুলো আছে? নাই। আল্লাহ তাআলা বিনয়ী ভদ্রতাকে পছন্দ করেন, কিন্তু আমরা বিনয়ী ভদ্রতার পথ ছেড়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতাম মিন মাল, আল্লাহ তাআলা কোনো মানুষের সম্পদ কমান না দান খয়রাতের মাধ্যমে। কেউ আল্লাহর রাস্তায় দান খয়রাত করলো আর তার সম্পদ এর দ্বারা কমাবে না। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা যাদাল্লাহু আবদান বিআফইন ইল্লা ইজ্জান, কোনো ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা কমান না যদি সেই ব্যক্তি কাউকে ক্ষমা করে দেয়। 3 নম্বর বললেন,